আজ আমরা আর্টিকেলের একটা ইম্পর্ট্যান্ট টপিক অর্থাৎ প্র্যাকটিস সেট নিয়ে এসেছি এবং এই প্র্যাকটিস সেটটি সমস্ত পরীক্ষার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, যদি এটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে। আশা করি প্রত্যেকেই এটা থেকে অনেক কিছু শিখতে পারবে বা উপকৃত হবে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখো, ফার্স্টে আছে আই হ্যাভ মেট আই হ্যাভ মেট মেনি ড্যাশ স্টুডেন্ট ইন মাই লাইফ। কী হবে এটা? আই হ্যাভ মেট মেনি ড্যাশ স্টুডেন্ট ইন মাই লাইফ। এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু অ্যাকচুয়ালি মেনি ড্যাশ স্টুডেন্ট, লক্ষ্য করো মেনি ড্যাশ স্টুডেন্ট, এখানে একটা অ্যাকচুয়ালি মেনির পরে কিন্তু এখানে এ ব্যবহার করতে হবে, কারণ মেনি এ স্টুডেন্ট। দেখো, লক্ষ্য করো স্টুডেন্ট কিন্তু সিঙ্গুলার সেন্সে আছে, অর্থাৎ স্টুডেন্টটা সিঙ্গুলার, এখানে কিন্তু স্টুডেন্টের সাথে এস যোগ নেই। তাহলে মেনি এ স্টুডেন্ট মানেই হচ্ছে মেনি স্টুডেন্টস। ঠিক আছে, এটা একটা এক ধরনের ফ্রেজ, আই হ্যাভ মেট মেনি এ স্টুডেন্ট। তাহলে কারেক্ট আনসার কী হবে? মেনি এ স্টুডেন্ট। ঠিক আছে, নেক্সট উই হ্যাভ টু ফেস, নেক্সট আছে দেখো, উই হ্যাভ টু ফেস ড্যাশ লট অফ ট্রাভেলস ইন লাইফ। এটাও খুব ইম্পর্ট্যান্ট। কী হবে কারেক্ট আনসার? উই হ্যাভ টু ফেস, এটা হবে এ লট অফ ট্রাভেলস। এটা মনে রাখবে, এ লট অফ, এটা একটা ফ্রেজ। এ লট অফ মানে হচ্ছে অনেকখানি বা অনেক। উই হ্যাভ টু ফেস এ লট অফ ট্রাভেলস ইন লাইফ, জীবনে আমাদেরকে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে। ঠিক আছে, তাহলে এ লট অফ ট্রাভেলস। নেক্সট, দ্য গার্ল হ্যাজ বিন রিডিং ইংলিশ ফর ড্যাশ লং টাইম। এটাও খুব সহজ আছে, দ্য গার্ল হ্যাজ বিন রিডিং ইংলিশ ফর ড্যাশ লং টাইম। কারেক্ট আনসার হবে ফর এ লং টাইম। তাহলে এটা হবে ফর এ লং টাইম, মানে ফর এ লং টাইমটা অ্যাকচুয়ালি এটা একটা ফ্রেজ, মানে হচ্ছে দীর্ঘক্ষণ ধরে বা বহুক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে। মেয়েটি ইংরেজি পড়ছে ফর এ লং টাইম, দীর্ঘ সময় ধরে, দীর্ঘক্ষণ ধরে। নেক্সট, ড্যাশ মোর উই রিড ড্যাশ মোর উই লার্ন। এটা দেখো, মোর হচ্ছে মেনি বা মাচের কম্পারেটিভ ফর্ম। তাহলে আমরা জানি যে কম্পারেটিভ ফর্ম থাকলে তার আগে সবসময় কী ব্যবহার করা হয়? দ্য মোর উই রিড, যত আমরা পড়বো, দ্য মোর উই লার্ন। তাহলে এটা কী হবে? এটা কি হবে? এটা হবে দা, তাই তো? তাহলে কারেক্ট আনসার কী হবে? দ্য মোর উই রিড দ্য মোর উই লার্ন, দুটোই দা হবে। যত আমরা পড়বো তত আমরা শিখবো। নেক্সট, দে হ্যাভ ডিসকাসড ড্যাশ গ্রেট ডিল অ্যাবাউট দ্য টপিক। দে হ্যাভ ডিসকাসড, এটা হবে কি? ড্যাশ গ্রেট ডিল অ্যাবাউট দ্য টপিক। এটা হবে এ গ্রেট ডিল। মনে রাখবে, এ গ্রেট ডিল এটাও একটা ফ্রেজ। এর মানে হচ্ছে কি? বাংলা মানে হচ্ছে, এর অর্থ হচ্ছে অনেকখানি। তারা অনেকখানি বিষয়টি নিয়ে অনেকখানি আলোচনা করেছে। দে হ্যাভ ডিসকাস এ গ্রেট ডিল। এ গ্রেট ডিল মানে এক্সটেন্সিভলি, টু এ লার্জ এক্সটেন্ট। নেক্সট, ইউ আর ড্যাশ হ্যাপিয়েস্ট ম্যান আই হ্যাভ এভার সিন। কারেক্ট আনসার কী হবে? ইউ আর দ্য হ্যাপিয়েস্ট ম্যান। লক্ষ্য করো, দ্য কেন বসছে? কারণ হ্যাপিয়েস্টটা সুপারলেটিভ ফর্মে আছে, যে কোনো সুপারলেটিভ ফর্ম থাকলেই তার আগে দ্য ব্যবহার করা হয়। নেক্সট, আই হ্যাভ ড্যাশ হেডেক টুডে। আই হ্যাভ এ হেডেক টুডে, এটা এ হবে। আই হ্যাভ এ হেডেক টুডে, যে কোনো রোগের ক্ষেত্রে আমরা সাধারণত ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করে থাকি। আই হ্যাভ এ কোল্ড, আই হ্যাভ এ হেডেক, আই হ্যাভ এ ব্যাক পেন, ইটসেট্রা। নেক্সট, কলকাতা ইজ ড্যাশ ক্রাউডেড সিটি। কলকাতা ইজ এ ক্রাউডেড সিটি। কারেক্ট অপশান হবে এ, কলকাতা ইজ এ ক্রাউডেড সিটি। কলকাতা হচ্ছে একটা জনবহুল শহর। নেক্সট, ড্যাশ গার্ল হু মেট ইউ লাস্ট নাইট ইজ মাই সিস্টার। কী হবে? ড্যাশ গার্ল ইউ মেট লাস্ট নাইট ইজ মাই সিস্টার। কারেক্ট আনসার হবে কি? কারেক্ট প্রিপোজিশন হবে দ্য গার্ল হু মেট ইউ লাস্ট নাইট ইজ মাই সিস্টার। সেই মেয়েটি যে তোমার সাথে গত রাত্রে দেখা করেছিল সে আমার বোন। এখানে কিন্তু দেখো ডেফিনেট আর্টিকেল বসবে, কারণ সেই মেয়েটি নির্দিষ্ট করে বলা হচ্ছে। নেক্সট, আই ওয়ান্ট টু বি ড্যাশ ইঞ্জিনিয়ার ইন ফিউচার।
আই ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার ইন ফিউচার। কেন অ্যান হচ্ছে? কারণ ইঞ্জিনিয়ারের ইটা হচ্ছে ভাওয়েল, ঠিক আছে, অ্যান ইঞ্জিনিয়ার ইন ফিউচার। নেক্সট, ইট ইজ ড্যাশ ওয়ান ডে ক্রিকেট ম্যাচ। ইট ইজ কী হবে? ইট ইজ এ। কেন এ হচ্ছে? কারণ ওয়ের উচ্চারণটা ওয়া হচ্ছে, তাই তো, ওয়ান ডে ওয়া, তার জন্য এ হচ্ছে। নেক্সট, ডোন্ট বি ইন ড্যাশ হারি। ডোন্ট বি ইন এ হারি, কারেক্ট আনসার হবে এ। ডোন্ট বি ইন এ হারি, এটা মনে রাখবে। ইন এ হারিটা হচ্ছে একটা ফ্রেজ। নেক্সট, আই নো ইউ আর ড্যাশ অনেস্ট ম্যান। আই নো ইউ আর অ্যান অনেস্ট ম্যান। অ্যান, এইচের উচ্চারণটা কিন্তু এখানে অয়ের মতো হচ্ছে, ঠিক আছে, অ্যান অনেস্ট ম্যান। নেক্সট, ওয়েট ড্যাশ আওয়ার ফর মি। কী হবে? ওয়েট অ্যান আওয়ার। এইচের উচ্চারণটা এখানে কিন্তু আয়ের মতো হচ্ছে, ওয়েট অ্যান আওয়ার। আওয়ার এইচের উচ্চারণটা আয়ের মতো হচ্ছে, ঠিক আছে, 1 ঘন্টা অপেক্ষা করো আমার জন্য। নেক্সট, ড্যাশ আর্থ ইজ ড্যাশ প্ল্যানেট। খুব সহজ আছে, দ্য আর্থ হবে, দ্য আর্থ ইজ ড্যাশ প্ল্যানেট। প্ল্যানেট মানে হচ্ছে গ্রহ, দ্য আর্থ ইজ এ প্ল্যানেট, ঠিক আছে। দ্য আর্থ একটি আছে মাত্র, ঠিক আছে, পৃথিবীতে বা পৃথিবীর বাইরে মহাবিশ্বে একটি মাত্র আছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তার জন্য দ্য আর্থ ইজ এ প্ল্যানেট। নেক্সট, বার্ড সিং ড্যাশ দ্য মর্নিং। খুব সহজ, বার্ড সিং কী হবে? ইন দ্য মর্নিং, এটা মনে রাখবে। ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, আর অ্যাট নাইট, অ্যাট নুন, অথবা অ্যাট ডন বা অ্যাট মিড নাইট ব্যবহার করা হয়। নেক্সট, ডু ইউ হ্যাভ ড্যাশ কোল্ড টুডে। একটু আগেই বললাম, এটা এ হবে, ডু ইউ হ্যাভ এ কোল্ড টুডে। এ কোল্ড মানে কিন্তু এখানে কোল্ড মানে কিন্তু সর্দি, ঠান্ডা নয়। এখানে তোমার কি সর্দি হয়েছে আজ? ডু ইউ হ্যাভ এ কোল্ড টুডে। নেক্সট, আর ইউ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। কী হবে? আর ইউ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, কারণ ইউ এর উচ্চারণটা, ইউটা ভায়াল হলেও উচ্চারণটা ইউ এর মতো হচ্ছে। নেক্সট, ইট ইজ নাথিং বাট ড্যাশ ইমাজিনেশন। কী হবে? ইট ইজ নাথিং বাট অ্যান ইমাজিনেশন। কেন অ্যান হচ্ছে? কারণ ইমাজিনেশনের আইটা কিন্তু দেখো ভাওয়েল, তার জন্য অ্যান হচ্ছে, অ্যান ইমাজিনেশন। নেক্সট, নেভার হেট ড্যাশ পুয়ার। নেভার হেট দ্য পুয়ার হবে, ঠিক আছে, নেভার হেট দ্য পুয়ার, ঠিক আছে। কেন দা ব্যবহার করা হচ্ছে? কারণ দা পুয়ার মানে সমস্ত গরিব জাতিকে বোঝাচ্ছে, দা পুয়ার, দা রিচ, এটসেট্রা, ঠিক আছে। নেক্সট, ড্যাশ গঙ্গা ইজ কনসিডার্ড টু বি ড্যাশ হোলি রিভার। কী হবে? দা গঙ্গা। গঙ্গাকে কী মনে করা হয়? দা গঙ্গা, একটা নদীর নাম, ঠিক আছে, দা গঙ্গা, তাহলে এটা হবে দা গঙ্গা। দা গঙ্গা ইজ কনসিডার্ড টু বি এ হোলি রিভার, কারণ যে কোনো নদীর আগে, পাহাড়ের আগে, ঠিক আছে, এক্ষেত্রে আমরা নদী, পাহাড়, পর্বত, ট্রেন, মালভূমি, সমভূমি, এদের আগে কিন্তু সবসময় দা ব্যবহার করা হয়। নেক্সট, ড্যাশ ডগ ইজ ড্যাশ ফেথফুল অ্যানিম্যাল। কী হবে? দা ডগ। দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল। দা ডগ, ডগটা কিন্তু কমন নাউন, ঠিক আছে। নেক্সট, কমন নাউনের আগে দা ব্যবহার করা হয়, দা কাউ। নেক্সট, ড্যাশ ওয়াটার অফ দ্য গঙ্গা ইজ লুকড আপন অ্যাজ হোলি। এখানে দেখো নির্দিষ্ট করে বলা হচ্ছে দ্য ড্যাশ ওয়াটার অফ দ্য গঙ্গা। কী হবে? দ্য ওয়াটার অফ দ্য গঙ্গা। গঙ্গার জলকে পবিত্র মনে করা হয়, কিন্তু ড্যাশ ওয়াটার ইজ লাইফ, এক্ষেত্রে কিন্তু দা ব্যবহার করা যাবে না বা কোনো আর্টিকেল বসবে না। ওয়াটার ইজ লাইফ, ওয়াটার মানে ইন জেনারেল সেন্সে ব্যবহার করা আছে, কিন্তু এখানে নির্দিষ্ট করে গঙ্গার জলের কথা বলা হচ্ছে, গঙ্গার জলকে পবিত্র বলে মনে করা হয়, তার জন্য দা বসছে, ডেফিনিট আর্টিকেল। নেক্সট, ইউ আর ড্যাশ বেটার অফ দ্য টু। কী হবে? ইউ আর দ্য বেটার অফ দ্য টু। কেন দা বসছে? কারণ লক্ষ্য করো বেটারটা কম্পারেটিভ ফর্মে আছে, কম্পারেটিভ ফর্মের আগে দা ব্যবহার করা হয়, দুজনের মধ্যে তুমি বেশি ভালো। ইউ আর দ্য বেটার অফ দ্য টু। নেক্সট, ইউ আর ড্যাশ ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। কী হবে? ইউ আর অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, কারণ ইন্টেলিজেন্টের আইটা হচ্ছে ভাওয়েল। নেক্সট, হি হিট মি অন ড্যাশ হেড। হি হিট মি অন দ্য হেড, দা হবে, নির্দিষ্ট করে একটা জায়গার কথা, সে আমাকে মাথায় আঘাত করেছে। নেক্সট, ড্যাশ হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অফ দি স্কুল ইজ ড্যাশ ভেরি কাইন্ড ম্যান। এটা খুব ইম্পর্ট্যান্ট। কী হবে? দ্য হেডমাস্টার, নির্দিষ্ট করে বোঝাচ্ছে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, দুজন কিন্তু একজনই ব্যক্তি, হেডমাস্টার যে সেই সেক্রেটারি আমাদের স্কুলে, সে ইজ ড্যাশ ভেরি কাইন্ড ম্যান, ইজ এ ভেরি কাইন্ড ম্যান, ঠিক আছে। নেক্সট, পরেরটা দেখো, ড্যাশ হেডমাস্টার অ্যান্ড ড্যাশ সেক্রেটারি, এক্ষেত্রে কিন্তু দুটোই দা বসবে। কেন দা বসছে? দুটো কিন্তু আলাদা ব্যক্তি, যে হেডমাস্টার সে কিন্তু সেক্রেটারি নয়, দুটো টু ডিফারেন্ট পিপিলের কথা বলা হচ্ছে। তাহলে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি অফ দ্য স্কুল আর অ্যাবসেন্ট টুডে, লক্ষ্য করো আর আছে,
ঠিক আছে, অর্থাৎ দুটো আলাদা আলাদা ব্যক্তি, তার জন্য আর ব্যবহার করা হচ্ছে। আর যদি দা একটা ব্যবহার করা হতো, দা হেডমাস্টার অ্যান্ড ড্যাশ সেক্রেটারি অ্যান্ড সেক্রেটারি, তখন কিন্তু একটাই ব্যক্তিকে বোঝানো হয়, মনে রাখবে। নেক্সট, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। দা বসছে কেন? কারণ অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা হচ্ছে একটা ফ্রেজ, সারা পৃথিবী জুড়ে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, দ্য ওয়ার্ল্ডের আগে দ্য আর্থ, দ্য ওয়ার্ল্ড। নেক্সট, অল ড্যাশ বয়েজ আর স্লিপিং নাও, কী হবে? অল দ্য বয়েজ, সমস্ত ছেলেরা। মনে রাখবে সবসময় নাউন যদি প্লুরাল ফর্মে থাকে তাহলে তার আগে দা ব্যবহার করা হয়, কখনোই এ বা এন বসবে না। অল দ্য বয়েজ, বয়েজটা লক্ষ্য করো বহু প্লুরাল ফর্মে আছে, বহু বচন, তার জন্য দা বসছে। নেক্সট, মাই ফ্রেন্ড লিভস ইন ড্যাশ ইউএসএ, দ্য ইউএসএ হবে। দ্য ইউএসএ মানে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ যুক্তরাষ্ট্র বোঝাচ্ছে, দ্য ইউএসএ, দ্য ইউকে। ঠিক আছে, পরেরটাও কী হবে? একই রকম, যুক্তরাষ্ট্র। ডু ইউ লিভ ইন ড্যাশ ইউকে, দ্য ইউকে। ইউকে মানে হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড কিংডম, দ্য ইউকে। নেক্সট, আই এম ড্যাশ এম এ বাট হি ইজ ড্যাশ বি এ, কী হবে? আই এম অ্যান এম এ, কারণ লক্ষ্য করো এম উচ্চারণ করতে গেলে কিন্তু ভায়োল আসছে, এ ফার্স্টে আসছে, এম এ আসছে না, এম এ প্রোনাউন্সিয়েশনের সময় কিন্তু ফার্স্টে ভায়োলের মতো সাউন্ড আসছে। তাহলে অ্যান এম এ বাট হি ইজ এ বি এ, বি কিন্তু বি যখন আমরা বিএ বলছি তখন কিন্তু সেক্ষেত্রে ভায়োলের মতো সাউন্ড আসছে না, তার জন্য এ বি এ। নেক্সট, আই লাভ ইংলিশ বাট আই হেট ড্যাশ ইংলিশ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আই লাভ ইংলিশ বাট আই হেট, কী হবে? দ্য ইংলিশ। এখানে কিন্তু দ্য ইংলিশ মানে ইংরেজ জাতিকে আমি ঘৃণা করি, আমি ইংরেজি ভালোবাসি কিন্তু ইংরেজ জাতিকে ঘৃণা করি। দ্য ইংলিশ মানে দ্য হিন্দু, দ্য ইংলিশ, এখানে জাতি বোঝাচ্ছে, তার জন্য দা ব্যবহার করা হচ্ছে। নেক্সট, মুম্বাই ইজ ড্যাশ ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, কী হবে? খুব ইম্পর্ট্যান্ট, মুম্বাই ইজ দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া হবে, কারণ এখানে মুম্বাইকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। ঠিক আছে, দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া নির্দিষ্ট করে বোঝাচ্ছে। নেক্সট আছে দেখো, আই স্পেন্ড 20,000 রুপিস ড্যাশ মান্থ, খুব ইম্পর্ট্যান্ট। আই স্পেন্ড 20,000 রুপিস এ মান্থ হবে, মানে আমি মাসে 20,000 টাকা করে খরচা করি। এ মান্থ মিনস হচ্ছে পার মান্থ, প্রতি মাসে। এ মান্থ, এ ইয়ার মানে প্রতি বছর, প্রতি মাস। নেক্সট, ড্যাশ পুলিশ আর গোয়িং টু ক্যাচ দ্য ক্রিমিনালস, খুব ইম্পর্ট্যান্ট, কী হবে? দ্য পুলিশ হবে, কারণ দ্য পুলিশ, পুলিশ সবসময় কিন্তু প্লুরাল সেন্সে ব্যবহার করা হয়, পুলিশ মানে পুলিশেরা, পুলিশ মেন কি বোঝাচ্ছে। তা পুলিশ আর গোয়িং টু ক্যাচ দ্য ক্রিমিনাল, দ্য পুলিশ, পুলিশ থাকলে কিন্তু তার আগে দা ব্যবহার করতে হবে, কারণ দ্য পুলিশটা হচ্ছে প্লুরাল ফর্মে আছে। ড্যাশ অ্যাপেল ড্যাশ ডে কিপস ড্যাশ ডক্টর অ্যাওয়ে, এটা হবে অ্যান অ্যাপেল। অ্যান অ্যাপেল এ ডে, প্রতিদিন মানে পার ডে, প্রতিদিন একটা করে আপেল, কিপস দ্য ডক্টর অ্যাওয়ে, কিপস দ্য ডক্টর অ্যাওয়ে। ঠিক আছে, তাহলে কী বললাম? অ্যান অ্যাপেল এ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট, কলকাতা ইজ ড্যাশ ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, কী হবে? কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। লাস্ট একটা কোশ্চেন তোমাদের জন্য রইল, আনসারটা অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে খুব খুশি হব। ডু ইউ থিঙ্ক ইউ আর ড্যাশ সৌরভ গাঙ্গুলি, তুমি কি মনে করো তুমি সৌরভ গাঙ্গুলি? এখানে এই আনসারটা কী হবে, অর্থাৎ কী আর্টিকেল বসবে, এ অ্যান না দা, অবশ্যই কমেন্টে জানাবে, এবং যদি কোনো আর্টিকেল না বসে সেটাও জানাবে। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।